কেন কাঁদতেছ আব্বা? কিয়ামতের দিন কি কেউ কাউকে চিনবে না? না, কেন? কে বলেছে তোমাকে? এমনি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, কেউ কাউকে চিনবে না। তা আমি যদি জাহান্নামে যাই, তুমি যদি জান্নাতে যাও, আমি যদি জান্নাতে যাই, তুমি যদি জাহান্নামে যাও, তাহলে আমরা সবাই আলাদা থাকবো না? হ্যাঁ, আলাদা থাকবো, কিন্তু আব্বা ভালো কাজ করতে হবে যাতে আমরা সবাই জান্নাতে যাই। এই জন্য কাঁদতেছো তুমি? কেউ কাউকে শুনবে না এই জন্যে? আমি যদি তোমাকে চিনতে না পারি, আমি চিনবো আব্বা। আমারও যে কান্না পাচ্ছে, আমি চিনবো আব্বা। আমি তোমাদেরকে চিনবো তো, ভালো কাজ করলে চেনা যাবে আব্বা। একটা একটা বিষয় আছে কি আব্বা জানো? আর কাঁদিও না আব্বা, আমি চিনবো ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ বলেছে, যার ভিতরে ঈমান আছে তাদের সাথে আমি থাকবো। সামান্যতম ঈমান থাকলেও আল্লাহ তার সাথে থাকবে। আর একটা বিষয় আছে আব্বা, কি? বিষয়টা হচ্ছে যে ইনশাল্লাহ মাম্মা চিনবো তোমাদেরকে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে এখন যেভাবে তোমাদের কে আমি সাথে নিয়ে থাকি, আমি কিয়ামতের দিনেও থাকবো তোমাদেরকে নিয়ে। আর আরেকটা বিষয় আছে আব্বা, আর কাঁদিও না, আমার কান্না পাচ্ছে আব্বা। তখনও আল্লাহ তোমাদেরকে আমার কাছে রাখবে। আরেকটা বিষয় আব্বা, সেটা হচ্ছে যে এই যে তুমি হিপ শাখায় পড়তেছো না, হুম। অনেকটাই তোমার উপরে নির্ভর করবে আব্বা। তুমি ভালোভাবে হাফেজ হও। একটা হাফেজকে আল্লাহ সুযোগ দিবে কিরকম জানো? একটা হাফেজ 10 জনকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আমি তোমাকে নেব, পাপাকে নেব, আপনকে নেব, বুবুনিকে নেব, আম্মুকে নেব, বুবুরকে নেব, বন্ধুকে নেব। বুবু, বন্ধু, আম্মু কেউ নিবা? আচ্ছা, তো তাহলে আমরা সবাই একখানে